ভারতের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। ওই পোস্টে তিনি বলেন, এই তো গত বছরের জানুয়ারি মাসের কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। শুধু গত নির্বাচনই না, 2014-2018 বিতর্কিত একতরফা রেক নির্বাচনকেও ভারত স্বীকৃতি দেয় এবং একই ধরনের বিবৃতি দেয়। কখনই দেশটি এসব পাতানো নির্বাচনের সমালোচনা করেনি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে গেছে। ভারতের কাছে প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, তাহলে যখন ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাসভবন দেশের সংক্ষুব্ধ জনগণ গুড়িয়ে দেয়, তখন কেন তাদের মনে হয় বিষয়টি নিন্দনীয়? এ বিষয়ে বিবৃতি প্রদানেও তাদের কোনো সংকোচ হয় না। তখন কি তাদের একবারের জন্য মনে হয় না যে ধানমন্ডি 32 ঢাকায় অবস্থিত, দিল্লিতে নয়? ওই নির্বাচনের মতো এই বিষয়টিও বাংলাদেশের অভ্যন্তরীণ এবং এর মাধ্যমে ভারত সরকার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবারও ইস্টাবলিশ করলো বাংলাদেশের জনগণের অধিকার নয়, আওয়ামী কালটি তাদের কাছে গুরুত্বপূর্ণ। আইন উপদেষ্টা শেয়ার করা পোস্টটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এতে বেশিরভাগ উপদেষ্টার সঙ্গে একমত পোষণ করে ভারতের সমালোচনা করেছেন। পোস্টটি করার 12 ঘন্টার মধ্যে 60,000 লাইক, 8,200 কমেন্ট এবং 1,300 শেয়ার হয়। সাংবাদিক জুলকার নাইন সাইরে এই পোস্টটি শেয়ার করেন উপদেষ্টা আসিফ নজরুল। ফিরোজ আলম, জাইজাইদি।